যে মানুষে মানুষের নামে মিথ্যা কথা বলতে, তো তারে মনে মিথ্যা দিয়ে জন্ম দিছে, কুকুরে জন্ম দিছে, কুকুরই গর্ভে ধারণ করছে সম্ভবত। যার সাথে আমার 12 বছর 13 বছর দেখা নাই, সেই প্রতারক কি করে আমার নামে মিথ্যা কথা বলে যে আমার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। কোথায় কোথায় গিয়ে প্রতারক প্রতারণা কইরা নারী দর্শন করে, নারীদের সাথে ঘুমায়, তা যদি আমার নামে বলে তখন কেমন লাগে কোন তো? যার সাথে দেখা নাই, সে সাক্ষাৎ নাই, চিনা নাই, পরিচয় নাই, এটা কি ঠিক? তারে মানহানি অভিযোগটা দিয়ে মুন্ডায় বলতেছে তারে গাড়াই ইচ্ছা মতন, উপরের দিক ঠ্যাং দিয়ে বাইরে ইচ্ছা মতন। তো আরেকবার বলি, দূর, উপকার করলে যে উপকার মায়ের গাদায় সরে সেটা তো আমার জানা ছিল না। যে আমার বাবা বলতো যে উপকার করলে উপকারের মায়ের গাদায় সরে, তো বাস্তবে উপকার করতে গেছিলাম, উপকারের মায়ের গাদায় সরছে, তার মায়ের গাদায় সরছে। যে আমি এই বাসাটি দেওয়ার কারণ হলো এরা। যে আমি এক জায়গায় এক কাঙ্গালের, এক প্রতারকের, এক সিটারের, এক দুকাবাজের কাজ করতে গেছিলাম, যেখানে আমাকে 20 লক্ষ টাকা দিলেও সমাধান হওয়ার কথা না। সেই উপকার করতে গিয়া পরে দেখছি আমার মান চলে গেছে, আমার মান লিয়ে টানাটানি, বরং আমার টাকা দিয়ে দৌড়িয়া অপচয় কইরা ডি অফিস, লেঞ্জার অফিস, ফরেস্টার অফিসে দৌড়িয়া ঘর বাড়ি কইরা দিয়া তারা ফাড়াইয়া গুতে এলাকাতে বিদায় করবে মানুষ, তো আমি বসতি কইরা দিছি। তো সেই জায়গার মধ্যে তো করছি তো 2012, 11, 10-এ। তো এই প্রতারকদের ফ্যামিলির সাথে কার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই। এই প্রতারকরা নাম বিক্রি করে আমার মানের উপরে এমন আঘাত দিয়ে বলছে, পরবর্তীতে আমাকে কয়েকজনে কল দিয়ে বলছে যে আপা এই বিষয়। তখন আমি বলছি, আরে ভাই আপনার কি পাগল? এক ইবলিশের কথা আপনারা বিশ্বাস করতেছেন, আপনারা কি ইবলিশ হয়ে গেলেন? ইবলিশ শয়তান তো দোয়া করে আমি দূরে রাখি, আমার কাছে স্পর্শ করবো ওদের দিকে। আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আপনি মানহানি অভিযোগ করেন, তারে ফারান দইরা। তো একজন প্রতারক, ধোঁকাবাজ, সিটার, যারা নারীর জীবন নষ্ট করে, নারীর লাইফ নষ্ট করে, নারীর সংসার ধ্বংস করে, নারীদেরকে ধোঁকা দিয়ে নিয়ে অন্য নিজের সংসার দেখে, যারা বেদ বিচার নাই, বাইদ্যের বরের মতন পরিবার। তো এদের সাথে একটা মানি লোক যায় কথা বলবে? হ্যাঁ, আমি কথা বলি, দড়ি মানি, ফকির, মিসকিন সবার সাথে কথা বলি, কে দিতে জানে। তো এই না যে আমি যার তার সাথে কথা বললে সময় পার করবো, আমার সময় নেই। তো এতটা খারাপ লাগছে। তার কোনো মানগিন আছে? বুয়া টুয়া, হাবডা, কাজের বুয়া, নিজের মেয়া যা আছে তার কোনো বেদ বিচার নাই। তার মনে জানা নাই যে আমি তারে ধরলে যে কি হবে, তার ইতিহাস যখন আমি তুললে ধরবো। তো ভালো থাকবেন সকলে, কথা বাড়াতে চাই না। ধরলে ধর্মের বাপ ডাকামু, মানের আঘাত কত বড় ভয়ঙ্কর হয় সেটা আমি দেখাবো, মেজাজ যদি গরম হয়। অন্যায়কে প্রশ্রয় দিই না, অন্যায় নিয়ে আমি নাই। একটা অন্যায় অপরাধী, নেশায় আসক্ত যারা, তাদের সাথে আমি চলতেও পারি না। আমি এইসব দমন করি, নারীর জীবন সুন্দর রাখার জন্য পরিচালনা করি। তাহলে আমি কেন একজন নারী দর্শনকারীর কাছে যে কথা বলবো? আপনারা কি পাগল? আপনি যদি আমাকে কল দেন, কলটা কে দিলে আমি তো ধরতেই পারি। এতে কি আমার অপরাধ হবে না অন্যায় হবে? আমি একদিন বলছি যে কিছু কিছু প্রতারক আছে, বাটপার আছে, সিটার আছে, মুগ্ধা বলে যে বাংলাদেশটা আমার।
যখন দেখে মানুষ শোয়ার জায়গাটা নাই, তখন কি বলে মানুষ জানেন? ওরে বাটপার, ওরে ছিটা। তো দোকায় বাটপারের ছিটার কথায় কান দিবেন না, বাস্তব প্রমাণ আগে নিবেন যে আসলে সত্যি কিনা। তা আমার নাম তো কতজনই বিক্রি করতে পারে, যেহেতু আমি কাজকর্মে ছিলাম, কাজে তার সাথে যায় কিনা সেটা দেখেন। তার ফাড়ায় গুতে বাংচুর করলে যে ফুইরে সার্কাল করে দিলেও তো আমি যাবো না, কিছু বলবো না। আমি নারী, আমার জবান এক, আমার বাপ এক, আমার কথা এক। তারে জিজ্ঞাসা করেন যে আমার সাথে সামনে খাইয়ে কথা বলার উপযুক্ত কিনা। বাটপারে সিটারের মায়ের বা। তো ভাইয়েরা, এই কথাগুলো বলার কারণ হলো, এক প্রতারক সিটারের উপকার করতে গেছিলাম, উপকারের মায়ের গাদায় চড়ছে। এ কোন দিন কোন বছর এতটাই বাটপারের উপকার করছি আমি, আজকে 12 বছর ধরে আমার নাম বিক্রি করতেছে, আমি জানিও না। নানান অপকর্মে, নারী দর্শনে, নারীর সংসার ভাঙ্গায়, তার সংসার ভাঙ্গায়, সব কিছুতে। পরবর্তীতে আমি যাই না, আমার মাথা নষ্ট হয়েছে। পরে বললাম, আরে ভাই আপনার কি পাগল? আমরা তো ভাবছি ম্যাডাম যে উনি তো অনেকটা জ্ঞানী ব্যক্তি। আবার বলে হ্যাঁ আমাদের বিশ্বাস হয় না। তো বিশ্বাস না গেলে আপনার তো মান সম্মান নষ্ট হয়ে দিচ্ছে, আপনার পাগল। আপনারও তার মতন একটা ইবলিশ, যে ইবলিশে পীর সাজে, ফতুয়া দেয়। এই ইবলিশে তো বিসমিল্লাহির রাহমানির রাহিমই বলতে পারে না, বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে। বিসমিল্লাহ সূরা সুন্দর মতন যে ব্যক্তি বলতে পারে না, তে আবার এরকম কিছু করে কিভাবে? তার ইতিহাস জানেন? জানেন না। জানেন না, পরে কথা বলেন।